যদি রই ভগবান দেখেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস আজি দেখিতে না হয় তোমার প্রেমের বেশন দেখেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস যদি দেখিতে না হয় তোমার প্রেমের বিশ্বাস জানিও সে সেই দেহে অপরাধী আজ জানিও সে সেই দেবী অপরাধী জানিও সে সেই দেহে অপরাধী জানিও সে সেই দেহে অপরাধ ঈশ্বরতা বীজ তাহে না হয় আজ কৃষ্ণতা বীজ তাকে না হয় ঈশ্বরতা বীজ তাহে না হয় কৃষ্ণতা বীজ তাকে না হয় যাদের হরিনাম শুনে আনন্দ পায় না তাদেরকে বললেন মহাপ্রভু মহাপ্রভু কি বললেন বারবারে বলবেন যাদের হরিনাম ভালো লাগে না তাদেরকে মহাপ্রভু বললেন কি করবেন বারবারে বলবেন বারবারে শুনবে আর বারবারে বলবেন বারবারে শুনবে আর বারবারে বলবেন ওরে মধুমাতা হরিনাম মধুমাতা দেখে না হয় তোমার প্রেমের একবার জোরে বলুন রাধা রানী কি আচ্ছা কিছু মনে করবেন না একবারে সাইলেন্ট ভাবে শুনুন আজকে কিন্তু আপনাদের রাজা হবার চান্স আছে অনেকে বলে না আমি রাজা হয়ে গেলাম আস্তে আজকে এমন একটা কথা বলবো যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি রাজা হয়ে যাবেন হরে কৃষ্ণ 110 কিলোমিটার দূর থেকে ইনি প্রতিদিন সকাল সন্ধ্যে একবার কীর্তন ওনাকে দেখতেই হয় এই কথাটা প্রতিটি ভক্তের মুখেই শোনা যায় শুধুমাত্র আপনাদের জেলায় নয় আপনাদের রাজ্যে নয় প্রতিটি রাজ্যে রাজ্যে একই কথা মানুষের যে আপনারটা একটু না দেখলে যেন সারাদিন মনে হয় আমার শান্তি হলো না একবার বিশেষ করে মায়েদের তো একবার অনেক মা বলে আর রান্না করতে করতে চালাতেই হবে আমাদের বাড়ির লোকটা বলে তুমি কি পাগল হয়ে যাবে নাকি হ্যাঁ পাগলই হয়ে যাবে না না শুনুন ভালো হবে সবার কাছে একটু নিবেদন রইল যে যেখানে বসে আছে আজকে 4টি প্রশ্ন করা হবে যদি কেউ উত্তর দিতে পারেন রাজা হয়ে যাবে কে বলল একজন রাজা বলল আমার 4টি প্রশ্ন রইল যদি কেউ বলতে পারে আসাম রাজ্যের বা এই রাজ্যের তাহলে আপনাদেরকে বলে শ্রীভূমি আপনাদের নাকি জেলা শ্রীভূমি জেলার যদি এখানে যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না বাইরে থেকে এসছেন সবার কাছে নিবেদন এক রাজা বললেন 4টে প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে তাহলে আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব এখন আমি প্রশ্নগুলো বলবো না বাদ দিয়ে দেবো বলবো কি হ্যাঁ আপনারা একবার চেষ্টা করে দেখুন যদি পারেন প্রথম প্রশ্ন রাজার ভগবান কোথায় থাকে চিন্তা করে দেখুন যদি কেউ বলতে পারেন তাহলে খুশি হবো ভগবান কোথায় থাকে এই দেখুন বাচ্চাগুলো বলছে আকাশে আর এখানে একটা বাচ্চা বলছে ভগবান মনে কে বলছে ওইখানে কে বলছে ওইখানে কে বলছে ওইখানে আচ্ছা ঠিক আছে উত্তরটা পেয়ে যাবেন প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায় প্রসাদ ঠিক আছে না বলেছে তো যাক সাহস তো আছে না কি বলছেন প্রসাদ বলেছে বেশ ঠিক আছে জেনে নিন দ্বিতীয় প্রশ্ন ভগবান কখন হাসে এরা বলেছে ভক্তে হাসি আমি তোদেরকে ধন্যবাদ দিলাম এবং শ্রীভূমিতে এসে এটা বলে গেলাম এই মাটিতে কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছে ভবিষ্যতে এরা আসলে আলো করে বসবে 100% একবার 100% সবাই বলে রাখি আপনাদেরকে যে যেখানে বসেছেন মন দিয়ে শুনবেন তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে আর চতুর্থ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবানের কাজ কি এখন দেখুন রাজা প্রশ্ন মন্ত্রী এ শ্রীভূমি রাজ্য জেলাতে একটু ঢোল বাজিয়ে জানিয়ে দাও আরে জবর খবর এই নিলাম বাজারে একজন রাজা বলে গেছে যদি কেউ 4টা প্রশ্নের উত্তর দিতে পারে বাহাদুরপুরে বলে গেছে যদি কেউ 4টা প্রশ্ন উত্তর দিতে পারে সে রাজা কত পণ্ডিত এলো গেল না যায় তার কোনা রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর হলো মানে বড় বড় পণ্ডিত লেখাপড়া আস্তে আস্তে বড় বড় পণ্ডিত লেখাপড়া যেমন লোকগুলো এলো কিন্তু কেউ পারল না রাজার মনের মতো উত্তর হলো না এইদিকে তাকাবেন একটু টোনটা বাড়াও বাবু এবং একটু রিভাবটা বাড়াও আমারটা জয় নিতাই তো সবাই লক্ষ্য করুন এত পণ্ডিত এলো গেল কেউ পারলো না তখন মন্ত্রী গালে হাত দিয়ে ঢুকছে কোথায় রাজবাড়িতে
যখন ঢুকছে তখন দেখছে, চিন্তা করছে, কারো হলো না। রাজার খুব কষ্ট হচ্ছে, উত্তর দিতে পারছে না। একটা ছেলে রাজবাড়ির দরজাতে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। জিজ্ঞেস করলো, এই যে মন্ত্রী, বলে রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এই বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবে খাবে। হ্যাঁ, সারা জীবন পেট ভরে খাবি, যদি তুই রাজা হবি। 4টে প্রশ্নের উত্তর দিতে পারলি। ছেলে বললে, একবার বলো। বলে স্কুলে পড়েছিস? বলে পড়ি নাই। উত্তর দিবি কি করে? কত পণ্ডিতেরও পারলো, তুই কি করে পারবি? বলছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য। স্কুলে পড়লে যে বুদ্ধিমান হয় তা নয়। ভক্ত প্রহ্লাদ, যিনি 5 বছর বয়সে গোবিন্দকে পেয়েছিলেন, বুদ্ধিটা কে জোগাড় করেছিল? গোবিন্দকে পাবার ভগবান জোগাড় করেছিল। ধ্রুবর কথা আপনারা শুনেছেন, ভক্ত ধ্রুব কত কম বয়সে ভগবানকে পেয়েছিলেন। তার ভগবান কি বলেছেন দেখান, তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। ভগবান বলছেন যে আমার নামের সঙ্গে কেউ যদি যুক্ত থাকে, চলতে ফিরতে খেতে শুতে কেউ যদি নাম করতে পারে, তাকে আমি কি করি? দাদা আমি বুদ্ধি যোগম, তাকে আমি বুদ্ধি জোগাড় করি। তং নামামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত রকমের বুদ্ধি আমি তাকে শেখাই। যে আমার সঙ্গে যুক্ত থাকে, আমার নাম স্মরণ করে, আমার কি বললাম, পারবি? ছেলে বললো, হ্যাঁ পারবো। মন্ত্রী বললো, প্রশ্নগুলো বলবো? বলে বলো। বলে কি? বলছে, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, এর মতো উত্তর আর আছে? আমি একবার চুপ করে বলে দেবো। মন্ত্রী মনে মনে ভাবছে, বেটা কত পণ্ডিত হলো, সে পারলো না। বলছে, বলে দেবো। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে, ওটা তো আরো সহজ। মন্ত্রী মাথা ঘুরছে, এই কথা কি করে বলছে, পাগল নয় তো? হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন, ভগবান কি খায়? বলছে, ভগবান কখন হাসে? বলছে, তা আরো যেতে। আচ্ছা, ভগবানের কাজ কি? বলে বলবো নাকি? বলার দরকার নাই, চল তুই রাজার কাছে। ছেলে যেই না রাজার কাছে গিয়ে, ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? বের করুন, বের করো। কে আছে? বের করো, ধান ধরে বের করে দাও। অসভ্য কথা। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। মানে ওই ভিকারি ছেলেটা ঢুকে গেছে, ওই জন্য বলছে। আপনার সব তাকাচ্ছেন, তার কেউ ঢুকলো না। আর যার দিকে আঙুল বানিয়েছে, ও তো ঘেমে গেল ভাই, তাহলে আমাকে বলছো না? না, রাজার বাড়িতে ঢুকে পড়েছে। এই রাজা বলছে, তুই কে রে? আমি ভিখারি। কেমন ভিখারি? আমি দিন ভিখারি। আমি দিন ভিখারি, আমার নাইক করি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইক করি। ওই আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা আরে না পথি কহেরি, নয়নে না ধরে। ওই ঘরে আমাকে না জানি, পয়সা দিতে আসবেন না। নয়নে না ঝরে বরে। আরে না পথি কহেরি, নয়নে না ধরে। আরে পাবে না করি, নয়নে না ধরে বাড়ি। আমি দিন ভিখারি, নাই তো পথি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা এই তোকে আর ভিক্ষা করতে হবে না, তুই রাজা হয়ে যাবি। প্রথম প্রশ্ন মায়েরা শুনবেন। এই যে এতক্ষণ ধরে আপনারা বলবেন ভগবান এখানে থাকে, ওখানে থাকে, সেখানে থাকে, উত্তরটা জেনে চমকে যাবেন, ভগবান কোথায় থাকে। কান খুলে শুনুন, মজা পাবেন। ছেলেটাকে জিজ্ঞেস করছে রাজা, 4টে প্রশ্ন করবো, পারবি? হ্যাঁ পারবো। না পারলে গর্দান যাবে কিন্তু। ছেলে বললো, একবেলা খাই, একবেলা খাই না, মরলে রাজা হাতে মরবো, আর পারলে রাজা হয়ে যাবো। ব্যাস ব্যাস। ভগবান কোথায় থাকে? ছেলে বললো, দাঁড়াও, একটু দেরি আছে। বলে কেন? বলবো। আসল অনেক দূর থেকে এলাম তো, গলাটা শুকিয়ে গেল। 1 গ্লাস শরবত হবে? সঙ্গে সঙ্গে রাজা, কে আছিস? 1 গ্লাস শরবত নিয়ে একটু। যেই না 1 গ্লাস, মায়েরা শরবত বোঝেন তো? বোঝেন তো নাকি? শরবত বোঝেন? শরবত বোঝেন? সে পাউডার দিয়ে তৈরি হয়, চা দিয়ে তৈরি হয় শরবত। আপনারা বোঝেন না মনে করে, হ্যাঁ হ্যাঁ করছেন। চিনি লবণ দিয়ে একটা জল তৈরি হয় না, শরবত, গরমে যখন ঘেমে আসি,
আমি যখন ওই চা দিয়ে করতে খাওয়া কি দুঃখের কথা বাবা। এই দিয়ে দেখান শরবত 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 হবে। এখন লক্ষ্য করুন, যেই না এক গ্লাস শরবত ছেলেটাকে দিয়েছে, আস্তে 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 আস্তে, যেই না এক গ্লাস শরবত ছেলেটাকে দিয়েছে, অমনি ছেলেটা জিজ্ঞেস করছে, রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি শরবত তবে চিনি কই? ছেলে বলছে চিনি কই? রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরে নিয়েছে। জলের মধ্যে চিনি আছে তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় ওতে চিনি আছে। ছেলে বলল এর মধ্যে প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে বুঝলাম না। বলছে জলের মধ্যে চিনি আছে তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবান। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় মায়েরা ভক্তি যার আছে। তোর 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, ভগবান কি খায়? কালকে যারা কীর্তন শুনতে এসছেন তারা জানেন ভগবান কি সত্যি খায়? যদি বলুন ভগবান খায়। ছেলে বলল ভগবান খায় না। বলে কেন? আমরা খাই, আমাদের পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত তাহলে মন্দিরের পেছনে একটা পায়খানা ঘর থাকতো। রাজা বলছে মন্ত্রী তুমি আচ্ছা ছেলে ধরে এনেছো। ভগবান খায় না? ছেলে বলছে খায় না। কি করে দেখে, অহংকারের ভাবে এনেছো না প্রেমের ভাবে এনেছো। ব্যাস 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 হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? ছেলে বলল রাজামশাই ভগবান 2 বার হাসে। কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে ঝগড়া হয়। সবাই দেখান, ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে ঝগড়া হয়। আপনাদের বাহাদুরপুরে নিশ্চয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই না? ইনি বেশি করে যাচ্ছেন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই। একজন মেয়ে বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি দিয়ে, মানে সব জায়গাতে আছে। ভগবান হাসে কখন? যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তখন ভগবান হাসে। উত্তর হয়ে যাবে। এখন রাজা মশাই সিংহাসন থেকে যেই না নিচে নেমে বসেছে, অমনি ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম নাম, তখন ছেলে বলছে উত্তর হয়ে গেছে। বলে কি? ভগবানের এই কাজ, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি রাজা ছিলে, ভিখারি হয়ে গেলে, আর আমি ভিখারি ছিলাম, আমি রাজা হয়ে গেলাম। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে তারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান, সবাই হাত ওঠান। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। দেখি কার কার আছে হাত তুলুন। মহাপ্রভু কিন্তু হাত তুলেই থাকেন। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। হরিহরয় নম কৃষ্ণ, একসঙ্গে নাইবা একসঙ্গে। হরিহরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ। মহাপ্রভু বাণী, কিন্তু মহাপ্রভু মন্দিরে কীর্তন হচ্ছে, মহাপ্রভু বাণী বললাম 10-5 সবে মিলিয়ে দাঁড়িতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দেওয়া। হিন্দুদের কোনো ধর্মীয় স্কুল কলেজ নাই, এইটাই হচ্ছে কলেজ স্কুল, এখানে শিখে যাবেন কিছু। এটা কে বলেছেন? মহাপ্রভু বলেছেন। সংসারে কর্ম করতে করতে কীর্তন করার সময় নেই, এখানে সুযোগ পেয়েছেন, সবাই কীর্তন করুন একসঙ্গে। হরিহরয় নম কৃষ্ণ যাদবায়, হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরয় নম কৃষ্ণ যাদবায়, হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। আস্তে যান। আচ্ছা আচ্ছা বলুন তো, ঘরের সামনে বাস ফেল বেশি হয় না দূরের লোকের বাস ফেল বেশি হয়? দূরের লোক কিন্তু 1 ঘন্টার আগে থেকে এসে বসে থাকে, ওদের ফেল হয় না। আর ঘরের লোক ভাবে এই গাড়ি আসবে আর চাপবো। এই যারা এখানে বসে আছেন তারা ঘরের লোক, আর যারা কিন্তু দূরে বসে আছেন তারা দূরের লোক, ওদের বাস ফেল হয় না। কার থেকে দেখতে পাচ্ছি দূরে যারা বসে আছে তারা কিন্তু শেষ পর্যন্ত এক মনে কীর্তন শুনছে, আর ঘরে যারা বসে আছে 2-4 জন বাচ্চাকে কোলে নিয়ে হরিবোল হয়। এই জন্য ঘরের লোকের বাস ফেল বেশি হয়। আর তুলুন একসঙ্গে সবাই, ঘর বাহির সবাই একসঙ্গে। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম কৃষ্ণ
হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ইয়ং আসছে ইয়ং জেনারেশনের ছেলেরা দূরে দাঁড়িয়ে আছে। কাল থেকে দেখতে পাচ্ছি ওরা কিন্তু জায়গা পাচ্ছে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি দিচ্ছে। তোমরা আগে ভক্ত হও, পরবর্তী প্রজন্ম তোমরা সবাই একসঙ্গে হরিহর নম কৃষ্ণ যাদবাই নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম সিংহধূষিতম আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ধানী গোপীনাথী মদন মহা আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন ধানী গোপীনাথী মদন মহা উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন কালকের মতো দেখবো আপনার কারা কি সুন্দর তালি দিতে পারে। এতে বাড়িটা বাজবে না, একসঙ্গে বলুন একবার তালির সঙ্গে হাত ধরান। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরয়ে বলুন হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম জোরে হরয়ে নম কৃষ্ণ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম বলুন যাদবাই মাধবাই আপনারা বলুন হরয়ে নম কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী গুরু গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন এই মাসে অঘ্রাণ মাসে যতগুলো গান করলাম এতদিন পর্যন্ত সব আসলে কীর্তন গান গাওয়ালাম। এই মহাপ্রভুর সামনে বলে গেলাম আপনারা কিন্তু 1 নম্বরে আছেন। হাততালি হোক সবার জন্য। আপনারা আমি সব জায়গায় কীর্তন করিয়েছি, সব জায়গায় এভাবে কীর্তন করাই। কেন করাই? সব জায়গায় হ্যাঁ উলুটা একটু বন্ধ করুন। সব জায়গায় কীর্তনটা করে কেন? শুধু আমি কীর্তন করবো তা বললে হবে না, আপনারাও কীর্তন করবেন। সব জায়গায় করে, কিন্তু অনেকে ভয় ভয়ে বলতে পারে না, তালিটা দেয় ভালো সব জায়গাতে। কিন্তু আপনারা যে সুন্দর বললেন তাতে একবারে মহাপ্রভুর সামনে বললাম। সত্যি শ্রীভূমিকে আপনারা ধন্য করেছেন, বাহাদুরপুরকে ধন্য করেছেন, বাহাদুরপুরে মহাপ্রভু মন্দিরকে ধন্য করেছেন, বাহাদুরপুরে বৈষ্ণবগণকে ধন্য করেছেন, এত সুন্দর কীর্তন করেছেন। আরেকবার হয়ে যাক হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ ও যে যাদবাই মাধবাই কেশবাই নম দাঁড়ান, এই আমার ক্যামেরা ঘুরছে, এদেরও ক্যামেরা ঘুরছে। ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পরে দেখবেন এরা কিন্তু আপনাদের বাহাদুরপুরের এই আসরটার নাম করে ওরা দেখাবে কি সুন্দর ভক্তরা তালি দিচ্ছে। এসেও যদি কেউ না দেয় ইউটিউবে বা টিভিতে দেখবেন তখন বলবে দিদি আমি তুলি নাই গো, আমার উঠবে না, এটা যেন বলতে না হয়। সবাই মিলে দিন যেন দেখতে পান সবাই, এরা কিন্তু দেখাবে। আমার ক্যামেরা এসেছে অহনাস্টার কীর্তন, আমি এদের কোনো জানি না, আমার এসেছে অহনাস্টার কীর্তন। এ কিন্তু অবশ্যই দেখাবে, একদিনও দেখাবে, চিন্তা নেই। হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরয়ে নম কৃষ্ণ ও যে যাদবাই ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন
ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের এই বাহাদুরপুরের মহাপ্রভু মন্দিরে এসে সব ভালো দেখলাম, একটা জিনিস খারাপ দেখলাম, বলবো না, বাদ দিয়ে দেবো না, বলবো না। ওটা বললে গন্ডগোল আছে, ওইটা আর পরের বছর এসে করে দিয়ে যাবে, পরের বছর বলবে। না না, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। আমি বলবো কি, এই দিকে দেখান, ভালো কোনটা লাগলো? এত অগণিত ভক্ত হাত তালি দিলেন, খুব সুন্দর, হরে রামকৃষ্ণ বলে, এটা ভালো লাগলো। আর খারাপ কোনটা লাগলো? আপনারা সবাই তালি দিচ্ছেন, 2-4 জন, এদের ভালো লাগলো। এর 2-4টা পার্টি কিন্তু আছে, কিছু মনে করবে না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবার এইটা যখনই বলেছি না, হরি হরে রামকৃষ্ণ, হাত ছেড়ে দিয়েছে। মেডিসিন না দিলে কাজ হবে না, এই জন্য আমি আসলে মাঝে মাঝে ট্রিটমেন্ট করি, মেডিসিন, ও কাজ হয়ে যায়। ও সকালবেলায় গাল দেবে, কিন্তু পরের দিন ভাববে না ঠিকই বলছিল। কেন বলি? যিনি তালি দেবেন না তাকে বলে দিই, তাকে ঠকতে হবে। আপনি বাবা হয়েছেন, আপনার বিচার দরকার, মায়ের আচার দরকার। একটু কথা বলি, একটা আসলে আমি কীর্তন গান করতে গেছি, আমি নাম করবো না, ক্যামেরা হচ্ছে, তো সেই জায়গায় গেছি। একজন ভদ্রলোক বললেন, দাদা আমার মা খুব অসুস্থ, 60-70 বছর বয়স, একবার আপনাকে দেখলে কীর্তন শুনতে আসতে পারবে না? দয়া করে একবার আমার মাকে দেখে আসুন। আমি গেলাম, দেখলাম 80 বছর বয়স, ওনার বাবা বেঁচে আছেন, চলছেন ফিরছেন, ওনার মা কিন্তু অসুস্থ। ওনার মাকে গিয়ে প্রণাম করলাম, উনি আশীর্বাদ করলেন, শেষে বললেন, বাবা 1 কাপ চা খেয়ে যাও। আমি বসলাম, চা খাচ্ছি। ওই ভদ্রলোক গিয়ে ডেকে নিয়ে গেলেন, উনি পা লম্বা করে বসে আছেন, আমি চেয়ারে বসে আছি। ওর মাধ্যমিক পাস করা ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেছে। তোর বাবাটা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, পেনম্যান কর, পেনম্যান কর। ছেলে বলছে, করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা খুললো, তখন তুমি প্রণাম করো নাই, আমি আজ করবো। আজকে আপনি যদি তালি না দেন, ভবিষ্যতে আপনাকে কানতে হবে। ছেলে বলবে, তুমি তো হরিনামে তালি দাও না, আমাকে আবার ভালো শিক্ষা কি দিচ্ছে? এই জন্য মহাপ্রভু নিজের মুখে বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ওই জন্য আপনি দেবেন, আপনার কর্তব্য, পাশের জন দিচ্ছে না দিচ্ছে, আপনি কিন্তু দেবেন। এবার বাজনার সঙ্গে তালে তালে হরি হরে নাম কৃষ্ণ, হরে হরে রামকৃষ্ণ যাদবায় নমঃ, হরে নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরে হরে নাম কৃষ্ণ যাদবায় নমঃ। আপনাদের এখান থেকে একটা করতাল ম্যান কিন্তু আমি তুলে নিয়ে চললাম কাল। এই তাকিয়ে দেখুন, লাল সোয়েটার পরে বসে আছে, এত সুন্দর করতাল দিচ্ছে না। এই যেখানকার হোক, ওর বাবা মাকে এখানে বলে দিলাম, কাল সকালে কিন্তু তোকে আমি নিয়ে যাবো। ভালো বাজাচ্ছে, ভয় খাবি না কিন্তু। এ কিন্তু সুন্দর তার করতাল বাজাচ্ছে। এই কোথা থেকে এসছে দেখুন, আপনাদেরই ছেলে কৃষ্ণ। বলো, বাজাও। হরে হরে নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরে হরে রামকৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, উত্তরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপালে গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজে গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। উত্তরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই ডেটটা বন্ধ করলাম, আপনাদের আরেকবার নেব। আপনারা সবাই বলুন, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ 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 বলে হরি, জোরে, হরে কৃষ্ণ, বাহ। দারুণ, হরে রাম, জোরে, বাহ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, খুব জোরে,
হরে কৃষ্ণ শেষ বার হরে হরি দারুণ আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় যখন আসবো না তখন আমি আর খোল করতাম নিয়ে আসবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। কারণ এখানে তোমার লাতুতে আবার গান আছে, ওখানে আসবো তখন এদের আর আনছি না, আমি একা আসবো, আপনাদের নিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ ধরি ধরি হরে রাম রাম হরে হরে বিনা পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে বের ভাব গুণ আমার মনেতে পড়ে একসঙ্গে বলুন, উলুধ্বনিবার বন্ধ করুন, একসঙ্গে বলুন সুরে রাধে রাধে। এই সুরটা যেন থাকে লম্বা করে রাধে রাধে। प्रेम से बोलो, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो, आरो प्रेम से बोलो। जय जय श्री राधा रानी की, प्रेम से बोलो भगवान श्री कृष्ण की, अपन अपन गुरुदेव की, साधु गुरु वैष्णव की, साधु गुरु वैष्णव की, साधु गुरु वैष्णव की, अपना पर गुरुदेव की, अपना पर गुरुदेव की। আজকে কিন্তু একটা হিন্দি ভজন গাইবো রাধা নামে বৃন্দাবনে। এটা বৃন্দাবনের ভজন, সবাই মিলে আনন্দ করে তার দিন লীলার মধ্যে প্রবেশ করি।